আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফারিয়াস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ফ্রাইড চিকেন। তবে আজকে ফ্রাইড চিকেন তৈরি করব ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়েই। কীভাবে রেস্টুরেন্টের মতো পারফেক্ট ফ্রাইড চিকেন তৈরি করবেন সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই মজাদার ফ্রাইড চিকেনটা তৈরি করতে হয়। এখানে আমি স্কিন ছাড়া আধা কেজি পরিমাণের চিকেন নিয়েছি। আমি চিকেনগুলোর গায়ে এঁকে নিয়েছি কারণ চিকেনের ভিতরটাতেও যাতে মশলাটা ঢুকে, এর কারণে কিন্তু ফ্রাইড চিকেনটা খেতে খুবই ভালো লাগে। এখানে আমি 4 চামচে 2 চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বাটা মশলাও নিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আধা চামচ টেস্টিং সল্ট। আপনারা চাইলে এই টেস্টিং সল্টটা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ। আপনারা চিকেন অনুযায়ী লবণটা বুঝে দিবেন। এই পর্যায়ে দিয়ে দিব আদা রসুন মিক্স করা 2 টেবিল চামচ। আজকে চিকেন ফ্রাইটাতে আমি গ্রিল সস ইউজ করব। আপনারা চাইলে কিন্তু সয়া সসও ইউজ করতে পারেন। গ্রিল সস দিয়ে দিব আমি 1 টেবিল চামচ। এবার এই সব কিছু একত্রে মেখে নিতে হবে। মশলার সঙ্গে চিকেনের টুকরোগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই পর্যায়ে চিকেনগুলো মশলা মাখানো শেষ। এখন চিকেনগুলোকে ঢেকে একটি সাইডে রেখে দিব 1 ঘন্টার জন্য। আপনারা চাইলে আধা ঘন্টাও রাখতে পারেন। ফিরে আসলাম 1 ঘন্টা পর। এই পর্যায়ে চিকেনগুলো মশলার সাথে ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখানে একটি বলের মধ্যে আধা কেজি ময়দা নিয়েছি। আপনারা যাতে চিকেনগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে কোট করতে পারেন ওই পরিমাণে ময়দা নিয়ে নেবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর 1 চামচ মরিচের গুঁড়ো। এখন ময়দার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ময়দার সাথে চিকেনগুলোকে ভালোভাবে কোট করে নিতে হবে। চিকেনগুলোকে ময়দার সাথে কোট করে নেওয়ার পরে এক্সট্রা ময়দাটা ঝেড়ে ফেলে দিতে হবে। এখানে একটি পাত্রে নরমাল তাপমাত্রার বেশ কিছু পানি নিয়েছি। এবার এই পানির মধ্যে চিকেনগুলো দিয়ে 30 সেকেন্ড রাখবো। 30 সেকেন্ড পরে চিকেনগুলোকে পানি থেকে তুলে নিচ্ছি। সবগুলো চিকেন ময়দার মিশ্রণটার সাথে আবারও ভালোভাবে হাত দিয়ে চিকেনগুলো চেপে নিতে হবে এবং ময়দার সাথে চিকেনটা ভালোভাবে ঘুরিয়ে নিতে হবে। আমি কিভাবে কাজটা করছি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। জাস্ট পানিতে ডুবিয়ে নিয়েই ময়দার সাথে কোট করে নেওয়ার পরেই কিন্তু এর উপরে একটা লেয়ারে পরিণত হবে। আপনারা হয়তো দেখতেই পারছেন ফ্রাইড চিকেনের উপরে যে একটা ক্রিস্পি লেয়ার থাকে ময়দার, সেটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। এবার আমি চিকেনগুলো ভেজে নিব। এর জন্য একটি হাঁড়িতে বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। ফ্রাইড চিকেন ভাজার জন্য তেলের তাপমাত্রাটা সঠিক হওয়া খুবই গুরুত্বপূর্ণ।
এতে করে আপনার কোটিংটা খুলে আসার কোনো ভয় থাকবে না এবং এটা অনেক বেশি ক্রিস্পি আর পারফেক্ট হবে। আর তেলটা অনেক বেশি গরম থাকার কারণে এটা কিন্তু পুড়ে যাওয়ারও কোনো ভয় নেই, কারণ আপনি যখন চিকেনগুলোকে তেলের মধ্যে দেবেন অটোমেটিকলি তেলের তাপমাত্রাটা কিন্তু অনেকটাই ডাউন হয়ে যাবে। তেলটা প্রথমে গরম করে নিয়ে চিকেনগুলো ছাড়ার আগে চুলোর আঁচটা মাঝারি থেকে কম করে দেবেন, তাহলে কিন্তু আর কোনো টেনশন থাকলো না। এই পর্যায়ে চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার একেবারে ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে রেস্টুরেন্ট স্টাইলের ফ্রাইড চিকেন, এবং এটা খেতে খুবই টেস্টি হয়ে থাকে। আপনারা যখন তৈরি করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন, দেখতেই পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।